আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 সারা দেশে 13 লক্ষেরও বেশি শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করতেছো কলেজ ভর্তির যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে, আবার কেউ অপেক্ষা করতেছো মোবাইল ফোন হাতে নিয়ে, আবার কেউ অপেক্ষা করতেছো কম্পিউটার দোকানের সামনে। তোমাদেরকে বলি, আজকে 24শে জুলাই তোমাদের কলেজ ভর্তি আবেদনের তারিখ থাকলেও আজকে কিন্তু সেই তারিখটা পরিবর্তন হচ্ছে বা স্থগিত করা হচ্ছে। আজকে বিকালে তোমাদের নিয়ে একটা বৈঠক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যে বৈঠকের মাধ্যমে জানা যাবে পরবর্তীতে কখন বা কত তারিখে তোমাদের এই আবেদনটা আবার শুরু করবে। জানো যে গত সেশন অনুযায়ী বা গত কয়েকদিন আগে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলেছিল আজকে 24শে জুলাই থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর এই 25-26 সেশনের কার্যক্রম ভর্তি আবেদনটা নিবে, কিন্তু সেটা আর হচ্ছে না। যা এরপরে গত 21শে জুলাই চূড়ান্ত তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে একটা বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠক কিন্তু পরবর্তীতে স্থগিত করা হয়েছে। এই বৈঠকেই তোমাদের এই পরবর্তী 24 জুলাই থেকে কার্যক্রমটা কি বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সেটা জানিয়ে দিত, কিন্তু সেটা 21শে জুলাই হয় নাই বিমান বিধ্বস্তর কারণে। তোমরা জানো একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, সেই কারণে সেই বৈঠকটা হয় নাই। আর সেই বৈঠকে না হওয়ার কারণে সেই বৈঠকটা আজকে হয়েছে এবং আজ এখন পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত জানা যায় নাই। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন নিউজ মাধ্যমগুলোকে বলা হয়েছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আজকে হচ্ছে না, তবে কবে নাগাদ সে ভর্তিটা আবার ভর্তি আবেদনটা শুরু হবে সেটা সম্বন্ধে আজকে এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে জানা যাবে যে কবে থেকে আবারও শুরু করা হবে এই আবেদন। তো দেখো তোমাদেরকে একটু নিউজটা দেখিয়ে আনি, সেখানে তারা কি বলেছে। দেখো এখানে ওরা প্রথমে বলছে যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু কবে বিকেলে জানা যাবে। অর্থাৎ আমি এই ভিডিওটা করতেছি এখনো বিকেল, কিন্তু এখন পর্যন্ত ভিডিও পর্যন্ত তোমাদের নিয়ে এই বৈঠকের সিদ্ধান্ত জানা যায় নাই। এরপরে বলে দিয়েছে চলতি 2025-26 শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বৃহস্পতিবার 24শে জুলাই বিকেলে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2025 চূড়ান্ত করতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে। তো দেখছো মানে আজকের বৈঠক থেকে তোমাদের এই চূড়ান্ত আবেদন মানে 2025 সালে তোমরা যে আবেদন করবা চূড়ান্ত কবে থেকে আবেদন করতে পারবা, মানে প্রাথমিকভাবে আবেদন কবে থেকে করতে পারবা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে আজকে বৈঠকের পরে। অর্থাৎ এখনো বৈঠকটা শেষ হয় নাই বা বৈঠকের কোনো আপডেট এখন পর্যন্ত জানানো হয় না এই ভিডিও করা পর্যন্ত তোমাদেরকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ রিজাউল হক বলেন, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে। আশা করছি আজ বিকেলে জানাতে পারবো কবে থেকে আবেদন শুরু করবে। অনুমোদন পেলে আমরা নীতিমালা ও বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করব। তো এই যে কলেজ পরিদর্শক তোমাদের যে ভর্তি কার্যক্রমগুলা চালায় যারা, তাদের একজন প্রতিনিধি হচ্ছে রিজওয়াল হক। উনি কিন্তু বলছে শিক্ষা মন্ত্রণালয়ের যে আজকে বৈঠক, এই বৈঠকের পরবর্তী সময় আমরা বৈঠক শেষ হলে জানতে পারবো যে কবে থেকে আমরা আবেদনটা শুরু করব। তো আশা করছে যে আজকে বিকেলের মধ্যেই মন্ত্রণালয় থেকে তাদেরকে জানানো হবে। এরপরে দেখো এর আগে গত সোমবার 21শে জুলাই বিকেলে কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক ডাকা হয়েছিল। তবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সেদিন বৈঠক হয়নি, এই কারণে ভর্তি আবেদন শুরু। আচ্ছা, এরপরে আরো বিস্তারিত অনেক কিছু বলে দিয়েছে। মানে ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কারণে তোমরা জানো ওই 21শে জুলাই তোমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার জন্য একটা বৈঠক ছিল, সেই বৈঠকটা করতে পারে নাই। সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে তোমাদের 21শে জুলাই একটা বৈঠক রয়েছে। সর্বশেষ দেখো খসড়া নীতিমালা এবছর ফি নির্ধারণ করা হয়েছে 220 টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল 150 টাকা, সেই হিসাবে এবার ফি বাড়ছে 70 টাকা। তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানে তোমাদের এখন পর্যন্ত গত সেশনগুলোতে ছিল 150 টাকা, এরপরে এবছরের বিজ্ঞপ্তিতে প্রথমে বলা হয়েছে 220 টাকা, 70 টাকা বাড়িয়ে এখন আজকে আবার বলছে যে এই বিবেচনাটা আরো করতে পারে, মানে এই ফিটা কি আরো বাড়বে নাকি আরো কমবে সেটা নিয়ে আজকেও আলোচনা হবে। তো তোমাদেরকে সবশেষ জানিয়ে দেব সবকিছুই। ছিল সর্বশেষ এই শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের নিয়ে বার্তা। আজকে অনেকেই অনেক হতাশা হচ্ছে বা অনেকে চিন্তাগ্রস্ত অবস্থায় আছো যে কি হবে, আমরা কি আবেদন করতে পারবো না নাকি আমাদের আবেদনে কোনো সমস্যা হচ্ছে, এরকম একটা ঝামেলায় তোমরা ছিলা। তো সেটা তোমাদেরকে আমি আগেই বিকেলের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো সর্বশেষ শিক্ষা বোর্ডে তোমাদের নিয়ে যে আপডেটটা ছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। যখন তোমাদের আজকের এই বৈঠকের যে আপডেটটা দিবে শিক্ষা বোর্ড থেকে সেটাও তোমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিব। সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের। আর শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।